আজ আমরা এমন একটি ট্রেডিং কনসেপ্ট সম্পর্কে জানব যেটা আপনি শিখে ফেললে আপনার ট্রেডিং স্টাইল চিরদিনের জন্য বদলে যাবে। টেকনিক্যাল অ্যানালিসিসের জনক চার্লস ডাও ১৯০০ সালে একটি থিওরি দিয়েছিলেন, ডাও থিওরি। এর মাধ্যমে মানুষ আসলেই মার্কেটকে প্রেডিক্ট করতে পারত যে সামনে কি হতে যাচ্ছে। যদিও এই থিওরি অনেক পুরনো, কিন্তু এখান থেকেই একটি স্ট্র্যাটেজি তৈরি হয়েছে যেটাকে বলা হয় মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস। এই ভিডিওতে আমি আপনাকে বুঝিয়ে দেব কিভাবে আপনি বড় টাইম ফ্রেম থেকে ছোট টাইম ফ্রেম পর্যন্ত চার্ট অ্যানালিসিস করতে পারবেন এবং আপনার ট্রেডিং ডিসিশনকে আরও উন্নত করতে পারবেন। তো প্রথমে বুঝে নেই মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিস আসলে কি। এটি বিশ্লেষণের একটি পদ্ধতি যেখানে আপনি প্রথমে বড় টাইম ফ্রেম বিশ্লেষণ করেন এবং ধীরে ধীরে ছোট টাইম ফ্রেমে নামেন। এই প্রক্রিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ টাইম ফ্রেমের দরকার হয়। প্রথম টাইম ফ্রেম হল ডাইরেকশন টাইম ফ্রেম, যা ব্যবহার করা হয় মার্কেটের দিক বোঝার জন্য। অর্থাৎ আপনি দেখবেন প্রাইস ওপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে নাকি সাইডওয়েজ চলছে, যেখান থেকে আপনি ওভারঅল ট্রেন্ডের ধারণা পাবেন। দ্বিতীয় টাইম ফ্রেম হল বিহেভিয়ার টাইম ফ্রেম, যা প্রাইসের আচরণ সম্পর্কে বিস্তারিত জানায়। এতে বোঝা যায় প্রাইসের মোমেন্টাম কেমন, মার্কেট স্ট্রাকচার ভাঙছে কিনা, উইক রিজেকশন বা ডোজি ক্যান্ডেলস্টিক দেখা যাচ্ছে কিনা, আর মার্কেট রিট্রেস করছে কিনা। তৃতীয় এবং শেষ টাইম ফ্রেম হল এন্ট্রি টাইম ফ্রেম, যেখানে আপনি আসল ট্রেডে প্রবেশ করেন। যদি প্রাইস ডাউন ট্রেন্ডে থাকে তবে আপনি সেল করবেন, আর যদি আপ ট্রেন্ডে থাকে তবে বাই করবেন। এটা খুবই সহজ। যে টাইম ফ্রেমগুলো আপনি ব্যবহার করবেন তা নির্ভর করবে আপনার ট্রেডিং স্টাইলের উপর। ধরুন আমি ইনট্রাডে আর সুইং ট্রেডিংয়ের মিশ্রণ ব্যবহার করি, তাহলে আমি ডাইরেকশনের জন্য 4 ঘন্টার টাইম ফ্রেম, বিহেভিয়ারের জন্য 1 ঘন্টা টাইম ফ্রেম এবং এন্ট্রির জন্য 15 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করি। কিন্তু আপনি যদি স্ক্যাল্পার হন তাহলে আপনার জন্য এই টাইম ফ্রেম ভিন্ন হবে। আপনি ডাইরেকশনের জন্য 1 ঘন্টা, বিহেভিয়ারের জন্য 15 মিনিট এবং এন্ট্রির জন্য 5 মিনিটের টাইম ফ্রেম ব্যবহার করবেন। তাহলে প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ধরনের ট্রেডার, সুইং ট্রেডার, ইন্ট্রাডে ট্রেডার নাকি স্ক্যাল্পার। এখন চলুন দেখি কিভাবে এই স্ট্র্যাটেজি চার্টে কাজ করে। আমি এখানে USD জোড়া ব্যবহার করব। প্রথমে আমাদের ডাইরেকশন টাইম ফ্রেমে যেতে হবে। যেহেতু আমি ইন্ট্রাডে এবং সুইং ট্রেডিং করি, তাই আমি 4 ঘন্টা টাইম ফ্রেম ব্যবহার করছি। এখন আমরা দেখি প্রাইস একটি আপ ট্রেন্ডে রয়েছে এবং ক্রমাগত উচ্চতর হাই তৈরি করছে। এর মানে হল মার্কেটের দিক আপসাইডে। এখন আমাদের বিহেভিয়ার টাইম ফ্রেমে যেতে হবে, যা আমার জন্য 1 ঘন্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস একটি কারেকশন করেছে এবং একটি ভালো সাপোর্ট জোন তৈরি করেছে। এই লেভেল থেকে প্রাইস একাধিকবার বাউন্স করেছে, যার মানে ক্রেতারা সক্রিয় রয়েছে। এবার এন্ট্রি টাইম ফ্রেমে যাব, যা আমার জন্য 15 মিনিট। এখানে আমরা দেখতে পাই প্রাইস ধীরে ধীরে নিচের দিকে ট্রেন্ড করছে। তবে বড় টাইম ফ্রেমে আপ ট্রেন্ড আছে, তাই আমাদের বাই পজিশনের জন্য অপেক্ষা করতে হবে। প্রাইসকে প্রথমে একটি রিট্রেসমেন্ট নিতে দিতে হবে। যখন প্রাইস রিট্রেসমেন্ট শেষ করবে এবং বুলিশ ক্যান্ডেল তৈরি করবে, তখন আমরা বাই পজিশনে প্রবেশ করব। এই পর্যায়ে আমরা স্টপ লস স্থাপন করব লো লেভেলের নিচে। টার্গেট হবে 4 ঘন্টার টাইম ফ্রেমে থাকা সর্বশেষ সুইং হাই। এটি আমাদের বাই ট্রেডের জন্য একটি নিরাপদ রিস্ক রিওয়ার্ড রেশিও নিশ্চিত করবে। এখন আমরা লক্ষ্য করি যে 15 মিনিটের চার্টে প্রাইস ধীরে ধীরে বেয়ারিশ থেকে বুলিশে পরিবর্তন হচ্ছে। একবার এটি সম্পূর্ণ হলে আমরা নিশ্চিতভাবে বাই ট্রেডে প্রবেশ করতে পারি। একটি বড় সবুজ বুলিশ ক্যান্ডেল তৈরি হলে আমরা বাই পজিশনে প্রবেশ করব। স্টপ লস থাকবে ট্রেন্ড লাইনের নিচে। টার্গেট হবে পরবর্তী সুইং হাই বা 4 ঘন্টা টাইম ফ্রেমের উচ্চ লেভেল। যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি প্রাইস আস্তে আস্তে ওপরে উঠছে এবং কাঙ্ক্ষিত লেভেল টাচ করছে। এইভাবে আমরা আমাদের টার্গেট হিট করি এবং প্রফিট বুক করি। এই ট্রেডিং স্ট্র্যাটেজি ইন্ট্রাডে এবং সুইং ট্রেডার উভয়ের জন্য কার্যকর। আপনি যখন এই স্ট্র্যাটেজি ব্যবহার করবেন তখন আপনার ট্রেডিং স্টাইল অনুযায়ী টাইম ফ্রেম সমন্বয় করুন।